ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ননি ছি। মূল আলোচনায় আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয় পরিচয় দিয়ে যদি আপনার কাছে কেউ বিশেষ সুবিধা নেওয়ার জন্য বা সুবিধা দেওয়ার জন্য আসে, সর্বপ্রথম তাকে আগে ফুফা দিয়ে ঝেড়ে নেবেন। কেন ঝেড়ে নেবেন এটিও আজকে আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। আপনারা জানেন যে 5ই আগস্ট ফ্যাসিবাদ হাসিনা বলেন বা আওয়ামী লীগ বলেন, আওয়ামী লীগের দোসর বলেন, যেটাই বলেন না কেন, 5ই আগস্টে তা বিদায় হয়েছে। আর সমন্বয়ক বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই শব্দটা উৎপত্তি হয়েছিল কোটা সংস্কার নিয়ে। তাদের মূল যে দাবি ছিল যে কোটা সংস্কার, অর্থাৎ চাকরি ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে যে একটা কোটার ব্যবস্থা ছিল, বিশেষ করে মুক্তিযোদ্ধা কোটা, এই কোটার জন্য মেধা তাদেরকে বিলুপ্ত করা হচ্ছিল। অর্থাৎ ওই যে একটা তাদের মিছিলের একটা শব্দ ব্যবহার করতো যে কোটা নাকি মেধা। তো যাই হোক, মোটামুটি এই বিষয়টা ফয়সলা কমপ্লিট। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সমন্বয়ক পরিচয় আর দেওয়া যাবে না। এছাড়াও তিনি আগামী দিনের নির্বাচন প্রসঙ্গে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন কোনো বিষয় না, এবং তিনি রয়টার্সের এক সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, যেই শব্দটি বলেছিলেন এটা মিসলিডিং করা হয়েছে। মূলত তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব না এই কারণেই যে বর্তমান যে আইন শৃঙ্খলার পরিস্থিতি রয়েছে, এই আইন শৃঙ্খলার পরিস্থিতির মধ্য দিয়ে একটা সুন্দর সুস্থভাবে একটা নির্বাচন অনুষ্ঠিত করা মোটেও সম্ভব হবে না। কি বলছে কালবেলা পত্রিকাতেও কিন্তু এই বিষয়টা বিস্তারিতভাবে সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। চলুন আমরা আজকের কালবেলা পত্রিকার কিছু অংশগুলো জেনে আসি। বলেছে যে জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম তিনি বলেছেন যে বৈষম্য বিরোধী অথবা সমন্বয় পরিচয় এখন আর কোনো অস্তিত্ব নেই। এই সময় ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে দেওয়া নিজের বক্তব্য ভুলভাবে উপস্থাপন হয়েছে মর্মে তিনি বিষয়টা তুলে ধরেছেন। অর্থাৎ শুক্রবার 7 মার্চ বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন। একটি আন্তর্জাতিক মিডিয়ায় নিজের দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এমনটি বলা হয়নি। বলেছি যে পুলিশ যে নাজুক অবস্থায় আছে সেই অবস্থা থেকে নির্বাচন সম্ভব না। আমরা নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি রয়েছি। তিনি বলেছেন যে রয়টার্স ইন্টারভিউতে কিছু মিসকোট করা হয়েছে। আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয় সমাজের যে সচ্ছল মানুষ বা শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা মূলত আমাদের সহযোগিতা করে। আমরা একটি ক্রাউড ফান্ডিংয়ের দিকে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন কেন্দ্রিক। আর ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কার্যালয়ের উপস্থাপন সহ ইলেকশন ফান্ডিং রিজ করব। বিভিন্ন গণমাধ্যমে এটি ভুল তথ্য এসেছে, এটা সংশোধনের জন্য অনুরোধ থাকবে। তিনি বলেছেন যে দেশের বর্তমান পুলিশ প্রশাসন সুস্থ নির্বাচন করার অভিজ্ঞতা নেই, তাই আমাদের সক্ষমতার পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবশ্যই উন্নত করতে হবে। এবং নাহিদ ইসলাম তিনি বলেছেন যে সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের উপর সহিংসতা, ধর্ষণের মতো ঘটনা, ইপটিজিংয়ের মতো ঘটনা ঘটছে। এই সকল ঘটনায় উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এখন আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন যে নাহিদ ইসলাম যে কথাটি বলেছে প্রত্যেকটা কথার মধ্যে যুক্তি রয়েছে, একেবারে অযুক্তি নেই সেটা কিন্তু না। কারণ যেটা সত্য সেটাই আপনাদের মাঝে আমি উপস্থাপন করার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা সমন্বয় এটাকে যেহেতু বিলুপ্ত করা হয়েছে, কেউ আপনার কাছে সুবিধা নিতে আসলে তাকে ঝেড়ে দেবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন প্রসঙ্গে তিনি যে কথাটি বলেছেন যে দীর্ঘ সময় ধরে সুস্থ নির্বাচন পুলিশ প্রশাসনের সঙ্গে অভ্যস্ত নেই, তো এটার জন্য একটু সময় লাগবে এবং সেই সময়ের জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এতে করে বিএনপি আসলে কতটা মেনে নেবে এই নির্বাচন প্রসঙ্গে সেটাও কিন্তু একটা বড় ভাবার বা চিন্তার ব্যাপার রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন।